জেসমিন ঠিক আছে তো? না অমৃত, তোর অবস্থা খুব একটা ভালো নয়। জেসমিন কথা বল আমার সাথে। জেসমিন দেখ, আমি কথা বল। জেসমিন, বীর, আমাদের ওকে যেভাবেই হোক এক্ষুনি হসপিটালে নিয়ে যেতে হবে। জেসমিন কথা বল না। বীর, গিয়ে গাড়ির ব্যবস্থা করো প্লিজ। হ্যাঁ, তো তুমি ওর পাশে থাকো, আমি আসছি। জেসমিন, আরে ভাই, নেটওয়ার্কই পাচ্ছি না। জেসমিন দেখ দেখ, আমি তোর দিদি, আমি আছি এখানে। চুপ করলে জেসমিন, ঝগড়া কর আমার সাথে। জেসমিন কিছু তো বল। জেসমিন, জেসমিন কিছু বল। জেসমিন, অন্য সময় তো কত কথা বলিস, এখন কেন কিছু বলছিস না? বল না, কিছু বল। আমি তোকে কখনো কিছু বলবো না জেসমিন, তুই চুপ কর, কথা বল আমার সাথে, ঝগড়া কর আমার সাথে জেসমিন। জেসমিন প্লিজ চোখ খোলো। জেসমিন, জেসমিনের কি হয়ে গেল? জেসমিন প্লিজ ওঠো। জেসমিন, জেসমিনের কি হলো? ওর সাথে থাকো জেসমিন, আমি এক্ষুনি আসছি। কিচ্ছু হবে না তোর, কিচ্ছু না। জেসমিন প্লিজ চোখ খোলো। জেসমিন, জেসমিন প্লিজ চোখটা খোলো, কিছু তো বলো। তোমার কি হলো জেসমিন? দাদা প্লিজ, হাসপাতাল যেতে হবে। না, একটু জল খেয়ে নাও। চাই না আমার। কি হয়েছে বাবা? শরীর ঠিক আছে তোর? কি হয়েছে বাবা, বল না। কি আর বলবো বাবা, বলার মতো কিছু আছে কি? সবার কাছে হাস্যাস্পদ হয়ে গেছি। হয়েছেটা কি? কিছু তো বলো। জিনিস কিনে বাড়ি ফিরছিলাম, পার্টি অফিসের সামনে দিয়ে যখন যাচ্ছিলাম তখন ভাবলাম যে একটু খোঁজ খবর নিয়ে আসি। বাইরে দেখা হলো 4টার সঙ্গে। নমস্কার দাদা, কেমন আছেন? নমস্কার দাদা, আমি ভালো আছি। আরে দাদা, ইলেকশন তো এসে গেল, আপনাকে ধন্যবাদ। এই বছর পার্টি আমাকে টিকিট দিয়েছে, আর এবার আপনার এরিয়ায় আপনার জায়গায় আমি লড়ব। ঠিকই বলছিলেন উনি। যে মানুষ নিজের পরিবারকে সামলাতে পারে না, মাথার ছাদটা বাঁচাতে পারলো না, সে মানুষের অধিকারের জন্য কি লড়বে? আপনার খেলা শেষ এবার দাদা। এইবার সমাজ সেবার কাজটা ছাড়ুন, বাড়িতে বসে সংসার সামলান। আরে সাবধান। শান্ত হও তুমি একটু গো। হায় রে পোড়া কপাল, কত পরিশ্রম করে সম্মান অর্জন করেছিল, আর আজকে কি দিনটাই না দেখতে হচ্ছে। আর এই সব কিছু ওই পোড়া মুখে জেসমিনের জন্য হয়েছে। কোনো ব্যাপার না, উপরওয়ালা সব কিছু দেখছেন, উনি বিচার করবেন, উনি শাস্তি দেবেন ওকে। জেসমিন প্লিজ চোখটা খোলো, কিছু তো বলো। জেসমিন, জেসমিন প্লিজ চোখ। অমৃত, ও নিঃশ্বাস নিচ্ছে না। আরে অমৃত, গাড়িটা থামাও প্লিজ। আমি সব জায়গায় দেখলাম সিমি, কিন্তু ওই 4 জনের মধ্যে কাউকেই খুঁজে পেলাম না। আমার মনে হচ্ছে ওরা বোধহয় বাইরে কোথাও গেছে। না 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 পুজো, আমার তো বীরের সাথে কথা হয়েছে, ওরা তো বললো আজ ওরা আমাকে নিতে আসবে। কি জানি কোথায় এখন ওরা। সিমি তুমি কেন না, আমি ফোনে ট্রাই করছি, নিজেকে সামলাও। ঠিক আছে বাই।
ওই ধাক্কা লাগতো তো। দাদা দাদা আমার বোনের অবস্থা খুব খারাপ। দাদা আমাদের হসপিটালে যেতে হবে, প্লিজ আপনি একটু নিয়ে চলুন প্লিজ। জেসমিন প্লিজ উঠে পড়ো জেসমিন, তনু বৌদি হেল্প নিয়ে আসছে জেসমিন, ওর কিচ্ছু হবে না। আচ্ছা আচ্ছা ঠিক আছে। থ্যাংক ইউ জাসমিন। তনু বৌদি প্লিজ। বীর দাদা তাড়াতাড়ি এসো প্লিজ। জাসমিন চোখ খোল না, দেখ আমি। জাসমিন তুই তো কত কথা বলিস, এখন কেন চুপ করে আছিস? কেন চুপ করে আছিস বল না, অন্তত আমার সাথে ঝগড়া করার জন্য তো বল। জেসমিন 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 প্লিজ প্লিজ চোখটা খোলো জেসমিন। জেসমিনের কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না। ও ঠিক আছে, তুমি একদম টেনশন নিও না, ওর কিচ্ছু হবে না। তুমি ঠিক আছো? দাদা একটু ফাস্ট। 5টার সময় আসবে বলেছিল, এখন হলো না কেন? আমাকে এড়িয়ে চলার চেষ্টা করছে। এত সহজ আমি ওর পিছন ছাড়বো না। ওর 12টা বাজেই ছাড়বো আমি আজকে। এক সেকেন্ড। দাদা কি হলো? দাঁড়, টায়ার পাংচার হয়ে গেছে, সময় লাগবে একটু। আমি আপনার হেল্প করছি। আমার ফোন বাজছে। তনু টায়ার পাংচার হয়েছে, আমি তাড়াতাড়ি কিছু একটা করছি। হ্যালো হ্যালো অঙ্গদ, তনু ম্যাডাম আপনাকে একটু দরকার ছিল। জাসমিনের অনেক চোট লেগেছে, অ্যাক্সিডেন্ট হয়েছে আমাদের। কি? আর ও কিছু বলছেও না অঙ্গদ। তনু ম্যাডাম সামলান নিজেকে, আপনি কোথায় আছেন লোকেশনটা বলুন আমায় শুধু। এক সেকেন্ড বীর, আমরা কোথায় এখন? দাদা এই জায়গাটার নাম কি? এমজি রোড। এমজি রোড। এমজি রোডে আছি আমরা। আচ্ছা ওখানে কাছেই একখানা হসপিটাল আছে, আপনারা তাড়াতাড়ি পৌঁছুন ওখানে। আমি সমস্ত ব্যবস্থা করে রাখছি, আপনি একদম চিন্তা করবেন না। জাস্ট কাম ডাউন, আমি আসছি। ওকে দাদা হয়ে গেছে, শীঘ্রই হাসপাতাল পৌঁছে দিন। এক্ষুনি পৌঁছে যাবো। অঙ্গদ বললেন যে কাছেই হসপিটাল আছে, আমাদের যাওয়ার আগে উনি সব রেডি রাখবেন। হ্যাঁ বাবা অঙ্গদ, আমরা এক্ষুনি হসপিটালে পৌঁছচ্ছি। জাসমিন হসপিটালে ওই জন্য 5টার সময় পৌঁছতে পারেনি, নাকি এটা ওর কোনো চাল? গিয়ে দেখতে হবে। হুইলচেয়ার। সাবধানে সাবধানে, আস্তে। বীর জ্যাসমিনের কাছে যে আমি সামনে নিচ্ছি, ডোন্ট ওয়ারি। অমৃত আই লাভ ইউ রে তনু। ডক্টর ডক্টর! ডক্টর প্লিজ চেক করুন, দেখুন। ইটস অ্যান অ্যাক্সিডেন্ট কেস, পুলিশকে ইনফর্ম করতে হবে। আমি পুলিশের সঙ্গে কথা বলে নেবো, সবকিছু হয়ে যাবে। আপনি ট্রিটমেন্টটা চালু করুন প্লিজ। শিওর শিওর, ইটস অ্যান এমার্জেন্সি কেস, কুইকলি ওটি 3 রেডি করো। চলো চলো চলো।
দিদি, আমার মনটা সকাল থেকে কু ডাকছে। ও ঠিক আছে তো? তোর যে কি হয়েছে? সকাল থেকে তনু তনু, যা যা গিয়ে দেখা করে আয়। সকাল থেকে তো কতবার ফোন করেছি, ফোনটা তো ধরছেই না। মনটা তো আনচান করবেই। বীর, তনু, বীর তুমি এখানে? জেসমিন ম্যাম, 2 মিনিটস। আমার বোন। তনু, জেসমিন একদম ঠিক আছে। তুমি ঠিক আছো? আমি ঠিক আছি বীর, তুমি তুমি প্লিজ যাও। না তনু, আমি তোমায় ছেড়ে কোথাও যাব না। অমৃতার জেসমিনের কাছে প্লিজ যাও। তনু, আমি কোথাও যাব না। তোমায় আমার দিব্যি বীর। তনু, প্লিজ যাও, প্লিজ। দিলরাজের মা, অভিনন্দন অভিনন্দন, সবাইকে মিষ্টি মুখ করা। আরে কি হয়েছে সেটা তো বল। আরে যে মা, আমি ম্যাথে টপ করেছি, টপ। আমার ম্যাম বলছিল আমি না একদম তনু দিদির মতো হয়েছি। আরে মনে আছে ওই মনু? ওর মুখটা তো দেখার মতো হয়েছিল। তনু দিদি ঠিক বলেছিল, আমি টপ করলে না আর কেউ আমাকে কিচ্ছু বলতে পারবে না। আর এমনিতেও 4 দিন পরে তো তনু দিদি